জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। জুন জুলাই মাস নিয়ে কিন্তু অনেক কিছুই ভবিষ্যৎবাণী আমি নিজের চ্যানেলে দিয়েছি। এছাড়াও ইউটিউবে অনেকেই এই দুটো মাস নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো এই ঘটনাগুলো তো ঘটছে, সত্যি আমরা তার প্রমাণ পাচ্ছি এবং দেখছি। তার মধ্যে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এখনও রয়েছে একটা মাস বাকি। এই একটা মাস আমাদের জন্য কি কি দুঃসংবাদ নিয়ে আসতে পারে বা কি কি সিচুয়েশন খারাপ নিয়ে আসতে পারে, এবং এই সময় আমরা ভালো থাকবো কি করে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রেমেডি প্রত্যেকটা রাশি অনুসারে, এবং এই মাসের রাশিফল, জুলাই মাসে যে রাশিগুলি কেমন যাবে। তো এর সাথে সাথে আরও কিছু বলতে চাই যে প্রত্যেকটা রেমেডি ভীষণ রকম সিম্পল হবে, প্রত্যেক দিনের ন্যায় আপনারা তা করতে পারবেন এবং কোনো রকম অত্যাধিক খরচা থাকবে না। বলতে পারেন যেন বিনা খরচায় করতে পারবেন ভালো থাকার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শেষে থাকছে প্রতিকার, বা বলতে পারেন প্রত্যেক দিনের রেমেডি ভালো থাকার। তো জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতক জাতিকাদের 2025-এর জুলাই মাস কেমন কাটবে। এই মাসে যে সূর্যগ্রহণ রয়েছে তা কিন্তু আমরা মিথুন রাশিতেই পরিলক্ষিত করব। এর সাথে সাথে অঙ্গারক যোগ, বুধাদিত্য যোগ, এই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদের রাশিতে পাচ্ছি। সাথে সাথে এই মাসে শনির মহারাজ কিন্তু বকরি হচ্ছেন স্বয়ং বুধ। আর এই মাসের 6 তারিখ অর্থাৎ 6 জুলাই কিন্তু থাকছে দেবসায়নী একাদশী। এই একাদশীর দিন বলা হয়ে থাকে যে ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় চলে যান একটানা 4 মাসের জন্য, এবং কার্তিক মাসের দেবোত্থানী একাদশীর দিন তিনি যোগনিদ্রা থেকে বেরিয়ে পুনরায় নিজের হরিবিষ্ণু রূপে পৃথিবী রক্ষা করবেন। তবে এই 4 মাস মহাদেব শঙ্কর রূপে প্রাণী জগৎ এবং পৃথিবী রক্ষা করে থাকেন। এবং 10 জুলাই থাকছে গুরু পূর্ণিমা। যারা দীক্ষা নিতে চাইছেন এই দিনটিতে নিতে পারেন। ভীষণ ভালো একটা তিথি রয়েছে বা দিন রয়েছে এই দিনটি। মিথুন রাশির জাতক জাতিকারা কালপুরুষ রাশি চক্রের 3য় রাশি। এই রাশির অধিপতি হলো বুধ। জুলাই মাসের শুরুতে আপনাদের প্রথম হাউসে থাকছে সূর্য ও গুরুর যোগ, দ্বিতীয় হাউসে থাকছে বুধ, তৃতীয় হাউসে থাকছে মঙ্গল এবং কেতুর যোগ। 16 তারিখ সূর্য রাশি পরিবর্তন করে দ্বিতীয় ঘরে অর্থাৎ বুধের সাথে সংযোগ স্থাপন করবে এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করবে, এবং তার দুদিন পর 18 জুলাই কিন্তু বুধ বক্রী হতে চলেছে। এর সাথে সাথে মঙ্গল ও রাহু পরস্পরকে দেখছে, যার ফলে কিন্তু অঙ্গারক যোগেরও সৃষ্টি হচ্ছে। এর সাথে সাথে 28 জুলাইয়ের পর অর্থাৎ 29 তারিখ কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং আপনাদের সুখভাবে গোচর করে যাবে। তবে বুধ কিন্তু পুরো মাসটা জুড়েই আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে, এবং শনি মহারাজ পুরো মাসটা ধরেই আপনাদের কর্মস্থানে গোচর করছে। এবং 13 জুলাই শনি মহারাজ স্বয়ং বক্রী হচ্ছেন। শুক্র থাকছে স্বগৃহে আপনাদের, এবং 26 তারিখ তিনি গোচর করে যাবেন। কিছু বিষয় নিয়ে ধরুন অনেকদিন ধরে ভাবছেন, সেটা আপনার জীবনের ব্যাপারে হোক, আপনার এডুকেশনের ব্যাপারে হোক, রিলেশনশিপের ব্যাপারে হোক, ফিনান্সের ব্যাপারে হোক, কোনো গুরুত্বপূর্ণ যদি ডিসিশন নেওয়ার হয় এবং তার উপরে অমল করার কোনো ব্যাপার হয়, তবে তা 18 জুলাইয়ের আগে করে নিন। 18 জুলাই কিন্তু বুধ বক্রী হয়ে যাচ্ছে। বুধ বক্রী হয়ে যাওয়ার পর কিন্তু আরও কিছু বিষয়ের দিকে আপনাদের নজর রাখতে হবে। তা হলো শেয়ার মার্কেট বা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, এইসব জিনিসের সাথে যারা ইনভেস্টমেন্ট করেন বা রিলেটেড রয়েছেন, তারা কিন্তু 11 আগস্ট পর্যন্ত নিজেদের একটু এই জিনিসটা থেকে বিরত রাখার চেষ্টা করুন। এই সময় কিন্তু আমরা শেয়ার মার্কেটে উথাল পাতাল দেখতে পারবো বা বড় ধরনের কারেকশন দেখার সম্ভাবনা থাকছে। তবে যারা ধরুন লং টার্মে ইনভেস্টমেন্ট করেন তাদের ব্যাপারটা আলাদা রয়েছে। তবে যারা শর্ট টার্মের ক্ষেত্রে ইন্টারডে বা এরকম ধরনের ইনভেস্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু 18 জুলাই থেকে 11 আগস্ট সময়টা খুব একটা ভালো না। এটা মিথুন রাশির সাথে সাথে সমগ্র রাশির উপরে কিন্তু একটু খারাপ এফেক্ট ফেলছে। এবার রিলেশনশিপের দিকে দেখতে গেলে এই মাসটাতে কিন্তু যারা বহু সময় ধরে বিবাহের কথা ভাবছিলেন, এই সময় কিন্তু সেই জিনিসটা হয়ে যেতে পারে। যাদের বাড়িতে মানছিল না তাদের বাড়ির থেকে কিন্তু এই সময় বিয়ের জন্য মানতে পারে। এছাড়াও যারা নানানভাবে বিয়ের জন্য কথা আগাতে চাইছিলেন, কোনো কারণবশত তা আগাচ্ছিল না, তা আগাতে পারে। বিবাহ যোগ থাকছে, বিয়ে হয়ে যেতে পারে। এছাড়াও যদি লাভ রিলেশনের দিকে দেখা যায়, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা মোটামুটি ভালো যাবে। ছোটোখাটো প্রবলেম হলেও তা কিন্তু রিলেশনটা উপরে বড় এফেক্ট পড়বে না, সম্পর্কের উপর বড় এফেক্ট ফেলবে না, এই জিনিসটা বলাই যেতে পারে। যারা দম্পতি রয়েছেন, বিবাহিত দম্পতি রয়েছেন, তাদের জন্য সময় ভালো। তাদের জন্য একটা সিচুয়েশন এরকম আসতে পারে যে একটু প্রবলেম হচ্ছে, তবে নিজেদের মধ্যে প্রবলেম
খুব তাড়াতাড়ি সলভ হয়ে গিয়ে আবার একটা ভালো সিচুয়েশান গড়ে উঠবে। তো এই বিষয় নিয়ে বলতে গেলে রিলেশনের দিকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা ভালো, তবে পার্টনারের কী রাশি তা কিছুটা এফেক্ট ফেলবে আপনাদের রাশির ওপর। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় একটু প্রিকশন নিয়ে চলতেই হবে, বা বলতে পারেন যে সাবধানতার সাথে চলতে হবে। চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা এই মাসে থাকছে। এছাড়াও যারা রাশ ড্রাইভিং করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো না, একটু আস্তে ধীরে বুঝে শুনে গাড়ি চালান। কর্মক্ষেত্র বা ক্যারিয়ারের দিকে দেখতে গেলে এই সময় কিন্তু লেজিনেস আনলে চলবে না। আপনি যদি এই সময় লেজিনেস নিয়ে আসেন তাহলে কিন্তু ইউনিভার্স আপনাকে ডবল লেজিনেসে ইনকাম, ফিউচার সব কিছু দিয়ে যাবে। তাই এই সময়টা কিন্তু হার্ডওয়ার্ক করার, রেজাল্ট তো পাবেনই। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু একটু টাফ টাইম, কেননা এই সময় কিন্তু কিছু দায়িত্ব বাড়তে চলেছে। তবে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি যাবে। তারাও এই সময় কিছু মানসিক চাপ ফিল করতে পারেন, তবে কিন্তু তার থেকে ওভারকাম করার রাস্তাও পাবেন। এই সময় আপনাদেরও কিন্তু একটু হার্ডওয়ার্ক করতে হবে। এর সাথে সাথে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকা, তারা কিছু বলার সময় একটু ভেবেচিন্তে বলবেন, হুটহাট কিছু বলে দেবেন যা কিন্তু আপনাদের অ্যাগেনস্টে চলে যেতে পারে। এছাড়াও এই সময় কিন্তু ষড়যন্ত্রের শিকার হওয়ার একটা সম্ভাবনা থাকছে, তাই চোখ বুজে যতই কাছের কেউ হোক বিশ্বাস করবেন না। ব্যয়ের দিকে দেখতে গেলে কিন্তু এই মাসে খরচের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। আপনাদের পরিবার বাণী অর্থের ঘরে কিন্তু গোচর করছে আপনাদের রাশির অধিপতি বুধ। এর সাথে সাথে এই মাসে আমরা সূর্য এবং বুধের যোগ সংযোগ কিন্তু পরিলক্ষিত করব, যা কিন্তু বুধাদিত্য যোগের সৃষ্টি করছে। আর এই কারণে কিন্তু যারা বিজনেসম্যান রয়েছেন অর্থাৎ বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু সময় দুর্দান্ত ভালো হতে চলেছে। তারা কিন্তু আর্থিকভাবেও সচ্ছলতা এই জিনিসটা ফেস করবেন যে অনেক কারণবশত হয়তো কিছু সেভিংস হয়ে উঠছিল না, সেভিংসটা করে উঠতে পারছিলেন না, এই সময় কিন্তু তা করে উঠতে সক্ষম হবেন। শনির কিন্তু পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের সুখভাবে। 13 তারিখের পর শনি মহারাজ বকরি হচ্ছেন, আর আমরা জানি বকরি হলে কিন্তু শনি মহারাজের পাওয়ার বৃদ্ধি পায়, বা যে কোনো গ্রহেরই কিন্তু পাওয়ার বৃদ্ধি পায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময় মা বাবার সাথে ছোটোখাটো অশান্তি হতে পারে, নিজে থেকে তা এই সময় ঠিক করে নেবেন। যদি কোনো কারণবশত মনে হয় যে ভুলটা আপনার নয় তাদের, সেক্ষেত্রেও চেষ্টা করবেন অ্যাডজাস্ট করে নেওয়ার, কারণ এই সময় কিন্তু ছোটোখাটো ভুল যেটা আপনাদের তিনজনের সেখানে কিন্তু আরও মানুষ যোগ হয়ে বড় কিছুর হওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় কিন্তু আপনার মাতা পিতার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে একটু নজর রাখতে হবে। যারা কিন্তু নতুন বাড়ি, গাড়ি, জমি, অ্যাসেট এই জিনিসগুলো ক্রয় করার কথা ভাবছেন যে খুব তাড়াতাড়ি কিনবেন, চেষ্টা করুন 13 জুলাইয়ের আগে করার। এর সাথে সাথে আরও একটা বিষয় হলো 18 জুলাই পরে কিন্তু কোনো রকম গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন না। তা সাময়িকভাবে কিন্তু আপনাকে রিলিফ দিলেও তার থেকে যে রেজাল্টটা খারাপ হচ্ছে বা কতটা খারাপ হতে পারে তা খুব তাড়াতাড়ি আপনারা বুঝে যেতে পারবেন। বাকি আপনাদের নিজেদের ওপর। যারা হায়ার স্টাডিজের কথা ভাবছেন অর্থাৎ কলেজের পরে বা পিএইচডি করার কথা ভাবছেন, হঠাৎ করে কিন্তু কোনো রকম ইলিউশনের শিকার আপনারা হতে পারেন। হয়তো যে জিনিসটা নিয়ে আপনি এতদিন ভেবে এসেছেন মনে হতে পারে যে সেই জিনিসটা আপনাকে তেমন কিছু দিতে পারে না, হঠাৎ করে নতুন কিছু চুজ করে নিয়ে শুরু করে পড়লে কিন্তু দেখতে পারবেন যে না, আপনি ভুল ছিলেন। তাই যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে নেবেন, চেষ্টা করবেন সম্ভব হলে এই মাসের প্রথমার্ধে নেওয়ার, এবং একবার নয় দুবার নয়, যদি মনে হয় কনফিউশন থাকে 5 বার 10 বার ভেবেই ডিসিশনটা নিন। কারণ এই সময় কিন্তু আপনাদের যে পড়াশোনা বা ক্যারিয়ার যেটা বলে, এডুকেশনের ক্যারিয়ার যেটা বলে, সেটা কিন্তু ইলিউশনের মাধ্যমে চলে আসতে পারে। শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকছে আপনাদের শুক্রের ঘরে। এই সময় কিন্তু ঘুমের দিকে কিন্তু প্রবলেম দেখা দিতে পারে, বা সবার ক্ষেত্রেই কম বেশি দেখা দেবে। যাদের মানসিক চাপটা এই সময় কম থাকছে, দেখুন প্রত্যেকটা রাশির কিন্তু মানুষের কম বেশি মানসিক চাপ থাকেই বর্তমানের যুগে। তো সেই ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদেরও মানসিক চাপ রয়েছে। এবার যারা লাইফে মোটামুটি সেটেলড রয়েছে, যাদের ফিনান্সিয়াল একটা স্ট্যাবিলিটি রয়েছে থেকে শুরু করে যারা স্ট্রাগল করছে, তাদের কিন্তু মানসিক চাপ বেশি একই রাশির হলেও। তো যাদের এই সময় মানসিক চাপ বেশি রয়েছে তাদের কিন্তু ঘুমের সমস্যাটা অনেকটা বেশি হতে চলেছে। এর সাথে সাথে কিন্তু এই সময় বা আগে থেকে যারা ঋণে জর্জরিত রয়েছেন তাদের ওপর কিন্তু একটা টাকার চাপ আসতে চলেছে। যে কোনো ধরনের অকাজে কুকাজে বিনা কারণে কিন্তু এই সময় আপনাকে আবারও ঋণগ্রস্ত হওয়ার জন্য পারিবারিক একটা চাপ আসতে পারে। আপনি এই সময় না বলতে শিখুন,
কারণ এই ঋণটা কিন্তু আপনার জন্য কোনো কিছু ভালো বয়ে নিয়ে আসবে না, একটা যেন লুপে আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই ঋণ শোধ করতে কিন্তু আপনাকে আবার ঋণ নেওয়া, সেই ঋণ শোধ করতে আবার ঋণ নেওয়া, এই জিনিসটা কিন্তু কন্টিনিউ থাকার সম্ভাবনা থাকছে। যারা এই মাসে বা এই সময়টাতে ঋণ নেওয়ার কথা ভাবছেন, মিথুন রাশির জাতক জাতিকারা, বিদ্যুৎ, বজ্রপাত, আগুন এই 3টি ক্ষেত্র থেকে নিজেদের একটু দূরে রাখার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো রকম ইলেকট্রিক আইটেম খারাপ হয়ে যায় অবশ্যই ঠিক করুন। এর সাথে সাথে যদি কোনো রকম ইলেকট্রিক আইটেমে একটু খারাপ দেখা দেয় তবে কিন্তু চেষ্টা করবেন সেটাকে ঠিক করে পুনরায় চালানোর, কারণ একটু খারাপ হলে পরে ঠিক রয়েছে এরকম থেকে কিন্তু শর্ট সার্কিট বা আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু ইনলসদের সাথে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ অহেতুক কোনো রকম তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অ্যাভয়েড করার চেষ্টা করুন। সূর্যের রাশি পরিবর্তন করার সাথে সাথে অর্থাৎ 16 জুলাই সূর্য রাশি পরিবর্তন করছে, সেই সময়ের পর থেকে বিনা কারণে বা ঘোরার প্ল্যান করে কিন্তু কোনো রকম দূরবর্তী জার্নি থেকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনার লস বা দুর্ঘটনার সম্ভাবনা কম বেশি থাকছে। এই সময় আরও একটা জিনিস বলে রাখি, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যারা সন্তান প্ল্যানিং করছেন বা গর্ভধারণের কথা ভাবছেন, তাদের জন্য সময়টা মোটামুটি ভালো। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের জন্মছকে রাহুর যে কোনো রকম দশা চলছে, মহাদশা, দশা, অন্তর্দশা, যে কোনো রকমের দশা চলছে, বা যাদের জন্মছকে রাহু উইক রয়েছে, নিচস্থ রয়েছে, বা এমন কোনো পজিশনে রয়েছে যাদের রেজাল্ট ভালো দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু অ্যাভয়েড করুন। কারণ এই সময় কিন্তু দেখুন কিছু জিনিস জ্যোতিষে থাকে যেগুলো হচ্ছে পার্সোনালি বলা হয়ে থাকে, তবে আমি কিছুটা হিন্টস দিয়ে বলছি, পুরোপুরি সব জায়গায় বলা উচিত নয়। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেজাল্ট খুব একটা ভালো আসবে না, বা আসলেও তা নিয়ে আপনাদের ভুগতে হতে পারে। তবে এই সাথে কিন্তু এই সময় আপনারা হাইপার টেনশন, হঠাৎ করে রাগ ওঠা, মাথার যন্ত্রণা, বা যে কোনো সিচুয়েশন যেটা আপনি ভেবে রেখেছেন তার অ্যাগেনস্টে নিজে থেকেই চলে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু পরিলক্ষিত করবেন প্রত্যেকটা রাশি। বা আমি এই 2025-এ বলেছিলাম অনেককেই যে যেখানে অত্যাধিক ভিড় এরকম কোনো তীর্থযাত্রার থেকে কিন্তু একটু চেষ্টা করুন অ্যাভয়েড করার। তবে আপনাদের ক্ষেত্রে বলছি, যদি তীর্থযাত্রার সুযোগ সুবিধা আসে আপনারা কিন্তু চলেই যেতে পারেন, আপনাদের জন্য কিন্তু সেই জিনিসটা অতটা এফেক্ট করছে না। তীর্থযাত্রা অবশ্যই করতে পারেন, তবে হ্যাঁ খুব ভিড় বা পাহাড়ি রিলেটেড জায়গাগুলো একটু যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে ভালো। আদারওয়াইজ আপনাদের জন্য কিন্তু তীর্থ ভ্রমণের ব্যাপারটা এই সব বাকি রাশিদের মতন খাটছে না। তো এবার চলে যাওয়া যাক রেমেডিতে। এই সময় আপনারা রেমেডি কী করবেন? এই সময় রেমেডির ক্ষেত্রে বলতে পারা যায় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে আপনারা জল অর্পণ করুন তামার ঘটিতে। এর সাথে সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, হনুমান চালিসার পাঠ করুন, এবং যে কোনো একটি শনিবার কোনো দুস্থ ব্যক্তিকে কালো ছাতা দান করতে পারেন। তাহলেই দেখতে পারবেন যে এই যে রেমেডিগুলো আমি বলছি এগুলো করে যদি করতে পারেন তাহলে দেখতে পারবেন যে নিজে থেকে ফিল করতে পারবেন যে অবস্ট্যাকলস তো আসছিল, তবে কিন্তু তার থেকে ওভারকাম আপনি খুব তাড়াতাড়ি করতে পারছেন। যতটা হার্ডওয়ার্ক করতে হচ্ছিলো অতটাও করতে হচ্ছে না। মনে বিশ্বাস রেখে করুন, রেজাল্ট অবশ্যই পাবেন। তো মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।